মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? লাইফস্টাইল উইথ টিঙ্কুর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি। তোমরা কেমন আছো বলো? চৈত্র সেলের কেমন বাজার করছো সেই সব তো জানতে হবে, অবশ্যই জানিও আমাকে। হ্যাঁ, আর তোমরা তো জানো এখন আমি যেতে পারিনি, তবে বহুদিন বাদে জানো আজকে ছাদ থেকে আমি ভিডিওটা করছি। দেখো ছাদে মানে 25 দিন না দেখার কোনো অবকাশ পাইনি যে কি ফুল ফুটেছে, কি হয়েছে না হয়েছে কিচ্ছু দেখতে পারিনি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না এই দেখো হলুদ বোগেনভিলাটা দেখে মনটা পুরো ভালো হয়ে গেল। কি সুন্দর হলুদ বোগেনভিলাটা ফুটেছে দেখো। এখন ফাল্গুন চৈত্র মাস তো এখন এইসব ফুল ভীষণভাবে ফোটে। তবে এই ফুলটা যে এখনো আছে সেটাই মানে পিটুনিয়া আর কি, এই ফুলটা যে এখনো আছে এইটাই আমি অবাক হয়ে যাচ্ছি। এত গরম পড়েছে তাতেও এই ফুলগুলো আছে। কোনো গাছের যত্ন করা হয়নি। দাদা রাত্রিরের দিকে একটুখানি করে জল দিয়ে দিয়েছে, এইটুকুই মানে দাদা পরিচর্যা করে। আর দাদা তোমরা তো জানো দাদা গাছ নিয়ে থাকতে প্রচণ্ড ভালোবাসে, কিন্তু দাদাও কোনো সুযোগ সুবিধে পায়নি। মানে দুজনে মিলে ওপর নিচ করে শুধু খেটেই চলেছে। আর রান্নাঘরটা আমি সামলেছি আর পুরো বাড়িটা দাদা সামলেছে, বাজার দোকান সব কিছু। তা এইভাবে 25টা দিন আমাদের গেছে খুব তৎপরতার সঙ্গে। এই দেখো সাদা পিটুনিয়াটাও ভীষণ সুন্দর হয়ে আছে, এই যে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখনো মানে ভালো আছে এই গরমে, এটাই আনন্দ লাগছে। বহুদিন বাদে তোমরাও দেখছো আমার ছাদের বাগান, আমিও দেখছি আমার ছাদের বাগান। 25 দিন আমি আমার ছাদ দেখিনি। হ্যাঁ, কিন্তু একটা কথা, প্রচণ্ড নোংরা হয়েছে। তোমরা দেখো এই এইখানে দেখো প্রচণ্ড নোংরা হয়েছে। শুকনো শুকনো পাতাতে গাছটা পুরো এই ছাদটা পুরো ভর্তি হয়ে গেছে। এই ঝ্যাঁটা এনেছি, ঝ্যাঁটা এনে এবার এইগুলোকে ঝাড় দিয়ে সব পাতা শুকনো পাতা তুলে তারপরে আমার ছাদ বাগানকে পরিষ্কার করব। আর ওই দেখো এইখানেও এই ফুলগুলো ফুটেছে, এইটা কিন্তু আমরা বসাইনি, নিজে থেকে হয়েছে জানো তো। দেখো ছোট্ট ছোট্ট ফুল ফুটেছে, ভারী সুন্দর লাগছে না? কালারটা খুব মিষ্টি, পুরো একদম অরেঞ্জ কালার। এই একটা হয়েছে, তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি, তার সঙ্গে আমিও দেখছি। আচ্ছা, আমার এই গাছটা আমি যখন দার্জিলিংয়ে গেছিলাম দেখেছিলাম একদম মরে গেছিলো জানো তো, মনটা খুব খারাপ হয়ে গেছিলো। অশ্বত্থ গাছ, তারপরে আবার এখন দেখছি আমার কচি কচি পাতাতে ভর্তি হয়ে গেছে এই অশ্বত্থ গাছটা। তবে এইখানটা একটুখানি খুব মানে ভর্তি ভর্তি টাইপের হয়ে গেছে। এই গাছটাকে সরিয়ে আমি ওই দিকটা রেখে দেবো। এবার আস্তে আস্তে করে নিজেদের মতো করে নিজেরা গুছিয়ে। আর এই আমি এইবার ঘরদোর পরিষ্কারে নামবো, নিজে একটু সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এবার ঘরদোর পরিষ্কারে নামবো। সঙ্গে থাকো সারাদিনের জন্য। হ্যাঁ, বন্ধুরা সকালবেলা উঠেই বিছানা চাদর ফাদর সব চেঞ্জ করে ফেলেছি। হ্যাঁ, বিছানার চাদর ফাদর চেঞ্জ করে তারপরে ঘরটা একটু ফ্রেশ করার চেষ্টা করছি। কদিন তো কোনো কাজ করিনি, মানে একদম শুধু মেয়েদের সঙ্গে চুটিয়ে আড্ডা মেরেছি। অনেক দিন বাদে বন্ধুরা দেখো জিরে আদার জল ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রিবেলা, সেটা খাবো আজকে। দাদার খাওয়া হয়ে গেছে, আমার এখনো হয়নি। আর এই যে অ্যাপেল সিডার ভিনিগার, হ্যাঁ এই অ্যাপেল সিডার ভিনিগার দিয়ে জিরে আদার জল খাবো।
আর হচ্ছে দেখিয়ে দিই তোমাদের, এই যে দুজনের 2 গ্লাস চিয়া সিড ভেজানো আছে, এই যে চিয়া সিড খাবো। আর এইটাতে ভেজানো আছে হচ্ছে কুলত্ত কড়াই, এই কুলত্ত কড়াইয়ের জলটা খাবো। আচ্ছা, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর এইগুলো আমরা সব ভোরবেলা থেকে খেতে আরম্ভ করি। আর তোমরা তো সবাই জানো যে আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠি। আর এই দেখো এখানে হচ্ছে মেথি ভেজানোর জল, এটা কিন্তু খুব উপকারী জানো তো, যারা রোগা হতে চাইছো এগুলোও খেতে পারো কিন্তু। আর যাদের সুগার আছে তারা অবশ্যই করে মেথি ভেজানোর জলটা খেও, খুব উপকার পাবে খালি পেটে। হ্যাঁ, আচ্ছা, আর এখানে আছে দেখো আমন্ড ভিজিয়ে রেখেছি, এই যে আমন্ড ভিজিয়ে রেখেছি, দাদার দুটো আমার দুটো। এই পরপর সকালবেলা এতগুলো জল সব খাওয়া হবে। যদিও দাদা মেথি ভেজানোর জলটা খায় না, আমি একাই খাবো। আর তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পেরে অনেক দিন বাদে খুব ভালো লাগছে। বন্ধুরা, এইবার আমি রান্না বান্না আরম্ভ করে ফেলেছি। রান্নাঘরে এসে কিচ্ছু করবো না আজকে। ফ্রিজে কালকে এত ভাত আছে জানো, সেই ভাতগুলোকে দাদা বলছে এত গরম পড়ে গেছে তো একটুখানি ওই জল ঢালা ভাতের মতো করে একটুখানি মাখাও। আর এইখানে দেখো কলমি শাক ভাজা করছি, এই যে কলমি শাক ভাজা করছি, মোটামুটি আমার হয়ে গেছে। আর এখানে আলু সেদ্ধ দিয়ে রেখেছি প্রেসার কুকারটায়। আর এখানে দেখো লঙ্কার তেল করে রেখেছি। হ্যাঁ, ওই আলু সেদ্ধটা ভালো করে আলু ভাতের মতো মাখাবো লঙ্কার তেল দিয়ে। আচ্ছা, আর একটাও জিনিস করেছি, দেখিয়ে দিই তোমাদের। এই যে এইখানে একটুখানি মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছি, এই যে মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা বেটে নেবো। এবার এটা বেটে নিয়ে আর বড়া করব, বড়া করে। এই হচ্ছে আজকের আমাদের মেনু। গরমকালে দারুণ মেনু না? হ্যাঁ, খাটতেও হচ্ছে না কিন্তু দারুণ মেনু আজকে। আর আজকে শনিবার, আমরা শনিবার দিনটা আমরা মুসুর ডালটা খাই। হ্যাঁ, যার জন্য আমাদের অসুবিধে হবে না। হ্যাঁ, মাছ মাংস ডিম ফিম এগুলো খাই না, কিন্তু মুসুর ডালটা আমরা খাই। বা পেঁয়াজও খাই আমরা শনিবার দিন। এই আর কি, পেঁয়াজটাকে আমরা ফলের জায়গায় রাখি। যে এক একজন এক এক রকম ভাবে মানে, তা যাই হোক, আমার শাশুড়ি মা এটাই বলে গেছেন, এটাই করি। আর এই হচ্ছে আজকের মেনু। তোমাদের নিশ্চয়ই অনেকের ভালো লাগছে জানি। মুন, তুমি কিন্তু এই জল ঢালা ভাত খেতে ভালোবাসো না, তুমি কিচ্ছু লিখবে না কিন্তু। কিন্তু আমার অনেক বন্ধু এই জল ঢালা ভাত খেতে খুব ভালোবাসে। মুন আমাকে সবসময় বলে যে দিদি, আমি কিন্তু ওই পান্তা ভাত জল ঢালা ভাত একদম পছন্দ করি না। আমার এইটা যখনই আমি করছি তখনই আমার মুনের কথাটা মনে পড়ে গেল, যে মুন দেখলেই বলবে দিদি আমি ভালোবাসি না এটা খেতে। এইবার আমরা এই চিয়া সিডগুলো খাবো, প্রতি আধ ঘন্টা অন্তর অন্তর একটা করে জল। এইটাই হচ্ছে আমাদের সকালবেলার রুটিন। চলো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, এতদিন মেয়েরা ছিল, গতকাল চলে গেছে ওরা, তো আজকে বাড়িও ফাঁকা, চায়ের আসরও ফাঁকা। আবার সেই গতানুগতিক আমরা দুজন। হ্যাঁ, এবং চায়ের আসর, এই যে চা নিয়ে বসে আছি দুজনেই। তো চায়ের আসরে ঠিক জমাতে পারবো কিনা জানি না। তো এটা একটা কি হয়, কাল্টিভেশন অফ মেসেজেস, মানে আমি আমারটা বলছি, মেয়েটা বলছে, বৌদিরটা বলছে। এ থেকে কি হয়, একটা সুন্দর খোরাকি আলোচনা হয় এবং লোকেও এনজয়ও করে। এবং এখানে আমাদের ইন্সপিরেশন কিছুটা বলা যায়। সোমা বা সঙ্গমিত্রা, আমি কারোর ব্যক্তিগতভাবে নাম করছি না, সবাই আমাদের বন্ধু, সবাই আমাদের চায়, কিন্তু এরা ইন্সপায়ার করেছিল তোমরা একটা সুন্দর আড্ডা দাও, যাতে আমরা অনেক পুরনো দিনের কথা জানতে পারি। আমরা পুরনো দিনের কথা অনেকটাই তোমাদের জানানোর চেষ্টা করেছি, আরো বেশ কিছু আছে, সময় অনুযায়ী বলবো। তো এখন পুরো ব্যাপারটাই কিরম ঘেঁটে গেছে না, আমি একটু ইন্টারাপ্ট করছি মাঝখানে করে বলছি যে দেখো এখন লোকে কেমন চায়, মানে আমি তুমি আর আমার একটা সন্তান, এই হলেই আমাদের জীবনটা চলে যায় এখনকার দিনে। এটাই ম্যাক্সিমাম দেখবে। হ্যাঁ, মানে শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকে না, তারপরে কোনো দাদা ভাই বোন কারুর সঙ্গে সেই রকম নেই, সদ্ব্যবহার নেই। তা
আমি আজকের দিনে দাঁড়িয়ে বন্ধুরা এইটা খুব ফিল করছি, আগেকার দিনের যে যৌথ ফ্যামিলি ছিল সেই যৌথ ফ্যামিলিতে মানুষের আলাদা আনন্দ ছিল। এই আমি তুমি আর আমার সংসারে এটা কোনো আনন্দ নেই। কিন্তু জানি না, আমরা তো যৌথ ফ্যামিলি দেখেই বড় হয়েছি। হ্যাঁ, কিন্তু এখন তো তুমি আমি আর আজকালকার আরেকটাও ব্যাপার হচ্ছে, একটা করে সন্তান সব বাইরে থাকে, ম্যাক্সিমাম বলছি আর কি, একটা করে সন্তান বাইরে থাকে। মানে বাবা মায়ের সত্যি খুব কষ্ট, বা আমি অন্তত পছন্দ করি না যে এই একা একা থাকা, বেশ হই 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 হবে। তোমরা বিশ্বাস করবে না, যেখানে মানে ফাঁকা জায়গায় দাদা শত বললেও আমি বেড়াতে যেতে চাই না। আমার ভালো লাগে না একা একা থাকতে। মানে বিয়ের পরেও এসেছি, শ্বশুর শাশুড়ি, যদিও দাদার কোনো ভাই বোন নেই, যতদিন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিলেন তাদের নিয়ে পথ চলেছি, তাদের সঙ্গে নিয়ে চলেছি, তাদের নিয়ে বেড়াতে গেছি, তাদের নিয়ে এক সংসারে থেকেছি। অতএব না এখন যেন কেমন একটা লাগে এইরকম, মানে একা একা থাকতে। আজকে বেশি করে সেটা ফিল করছি। না তুমি বলো, তোমাকে আটকে দিলাম। প্রসঙ্গে একটা গান মনে পড়ে গেল, মান্নাদের বিখ্যাত গান, তুমি আমি আর আমাদের সন্তান। তো এই আমাদের পৃথিবী। তো এইখান থেকেই শুরু হয়েছিল। তো এটা মজ্জায় মজ্জায় এমন ঢুকে গেছে না, একটা ছেলেকে মা বাবা মানুষ করলো, সে চাকরি বাকরি পেলো, বিয়ে দাহা দিল ইয়ে করে, তারপরেই বাবা মাকে ছেড়ে সে খালি ধান্দায় থাকছে কখন সে একজন তার বউকে হাত ধরে আর তার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে একটা ছোট্ট ফ্ল্যাটে ঢুকে পড়বে। হ্যাঁ, তো সুতরাং তাদের বাচ্চা কাচ্চাদের মানসিকতাগুলো কিন্তু সেই অনুযায়ী বিকশিত হচ্ছে না। পাঁচজনের সঙ্গে মেলামেশা, গল্প করা, নিজেদের সুখ দুঃখ, নিজেদের এক্সপিরিয়েন্স, নিজের না জানাটা অন্যের থেকে জানা। আর এখনকার লোকজনের ভাবনাই হয়ে গেছে আমি সব জানি, আমি মানে সর্বজ্ঞ ইত্যাদি। আর কিছু কিছু গৃহিণীদের আবার আছে, হ্যাঁ, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় তত আনন্দ। তো আমরা এই ব্যাপারটা থেকে অনেকটা দূরে থাকি, কারণ আমরা আমাদের সন্তানকে মানুষ করে দিয়েছি, তারপর আমরা আমাদের মতন বাঁচার চেষ্টা করছি। কারণ আর তো কেউ নেই যে তাকে নিয়ে জড়িয়ে ধরে বাঁচবো। আমাদের একটা বড় ভূমিকা ছিল আমাদের মা, বিরাট। মানে আমাদের হাঁটা চলা, খাওয়া দাওয়া, মায়ের ইচ্ছে অনুযায়ী রান্না বান্না হতো, মা খেতে ভালোবাসতো, বেড়াতে নিয়ে যেতাম, যেখানে যেতাম প্লেনে ট্রেনে সব জায়গাতেই। আর মেয়ের কাছে ব্যাঙ্গালোরে বহুবার গেছে মা। তো এই হচ্ছে আমাদের মানে আড্ডার বিষয়বস্তু, তোমাদের একটু জানালাম। আর জানো তো, যেখানে হয়তো কোথাও যাচ্ছি না, এই সামনে আমাদের রামরাজা তলা, তোমরা তো সবাই জানো হাওড়ার, হয়তো সেখানে কিছু মানে নিত্যদিনের কেনাকাটা করতে যাচ্ছি, সেখানেও আমার শাশুড়ি মা আমাকে কানে কানে বলবে, মিষ্টি খেতে খুব ভালোবাসতেন, তারপরে এই কচুরি সিঙ্গারা এটা ওটা এইসব তেলে ভাজা মেলে ভাজা এইসব খেতে খুব ভালোবাসতেন। ছেলেকে বলবে না, আর বলবে টিঙ্কু কানে কানে এসে, আমার জন্য আজকে কচুরি নিয়ে আসবে, আজকে সিঙ্গারা নিয়ে আসবে। ছেলে জানলে রেগে যাবে তো, কারণ ওই অত তেল মিষ্টি দিন রাত তো খাওয়া সম্ভব নয়। আর আমি যাব, গিয়ে বলবো আজকে বলেছে, আমি তো রোজ বেরোই না, আজকে বলেছে মায়ের জন্য দুটো কচুরি নিয়ে যাই, দুটো ডাল পুরি নিয়ে যাই, এই করে করে মাকে এনে খাওয়াতাম। জানো, মানে একা থাকতে ভালো লাগে না গো। যাক, চাটাও প্রায় ঠান্ডা হয়ে আসছে। হ্যাঁ, তো চাটা আমরা এবার সদ্ব্যবহার করি, আর যদি অবশিষ্টাংশ কিছু থাকে বিকালে আসছি। আর একটাও জিনিস বন্ধুরা একটু লিখে জানিও তো, যে আমাদের এই চায়ের আড্ডা তোমরা দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। অনেক কথা বুকে হুড়ুর করে জমা করে থাকে, কিন্তু সময়ের অভাবে না দিতে পারি না গো। বন্ধুরা দেখলাম 15 মিনিট ওভার হয়ে গেছে, অতএব আর ভিডিওটা টানতে পারছি না। সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করতে ভুলো না, কমেন্ট অবশ্যই করো। আর যদি ভালো লাগে তাহলে কি করতে হবে, শেয়ার অবশ্যই করতে হবে। হ্যাঁ, আজকের মতো টাটা, আবার নতুন ভিডিওর সঙ্গে আসছি আমরা।